কি বলছো আরতি? ছেলেবেলায় তুমি আমার খেলার সঙ্গী ছিলে, অজান্তেই মনটা যে তোমার পায়ে কখন যে সঁপে দিয়েছি আমি নিজেই জানি না। এত বড় ভুল তুমি করলে কেন আরতি? জীবনের শুরুতে যে ভুল তুমি করলে সারা জীবন তোমাকে অনুশোচনার আগুনে দগ্ধ হতে হবে। ওই দিকে আর একটু ফর্সা বানায় দিলে কি আর সাদা তুমি লাইট জানো না আরতি, হয়ে যেত, কিন্তু দারিদ্র মানুষকে কতটা অসহায় পঙ্গু করে দেয়। দিনের শেষে ক্লান্ত রবির মতো সে অস্তমিত হয়ে যায়। রাত্রি শেষে আবার তো সূর্য ওঠে, তার আলোয় পৃথিবী আলোকিত হয়। হয়, কিন্তু তার জন্য থাকে রাত্রির সুদূরীগ প্রতীক্ষা। আমি সেই প্রতিজ্ঞায় থাকবো অরুণদা। কিন্তু কেন কেন তুমি সাত করে দুঃখকে বরণ করে নিতে চাইছো? তোমার বাবার অগাধ ধন ঐশ্বর্য আছে, কোন ধনীর দুলাল তোমার জীবনটাকে আলোয় ভরিয়ে দেবে। সে তুমি বুঝবে না অরুণদা, শুধু এইটুকু জেনে রাখো, নদী সাগরে ভেসে গেলে সে আর নদীতে ফিরে আসে না। বলো না আরতি, হয়তো দুর্বার মুহূর্তে আমি তোমাকে না 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 এ হবার নয়। এ আমি কি ভাবছি? আমি চাই না আমার মতো বেকার অসহায় মানুষের জীবনের সঙ্গে তোমার নিজের জীবনটাকে জড়িয়ে সারা জীবন তুমি দুঃখে থাকো। তুমি আমাকে ভুলে যাও আরতি, তুমি আমাকে ভুলে যাও। স্বপ্ন আর বাস্তব এক নয় আরতি, এই দুইয়ের মধ্যে অনেক অনেক ব্যবধান। স্বপ্নের রাজপথে আছে অনাবিল সুখ হাসি গান, আর বাস্তব সে তো বড় কঠিন নির্মম। বাস্তবের ফুটপাতে আছে শুধু কান্না, রাশি রাশি কান্না। তাই বলছি আরতি, তুমি আমাকে ভুলে যাও আরতি, তুমি আমাকে ভুলে যাও। সেই কান্না বুকে নিয়ে আমি শেষ হয়ে যাবো অরুণদা, আমি শেষ হয়ে যাবো। তবু আমার যে মন তোমার পায়ে সঁপে দিয়েছি, সেই মন নিয়ে অন্য কারো ঘরে গিয়ে ভালোবাসার অভিনয় করতে পারবো না, ভালোবাসার অভিনয় করতে পারবো না। করাটাও ঠিক নয়, তাতে শুধু তোমার দুঃখই বাড়বে। আত্মপ্রবঞ্চনা করে আর যাই হোক কখনো সুখী হওয়া যায় না বোন। আপনি আমি এই বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি, আর তখন থেকে শুধু ভাবছি এত বড় সত্যকে অস্বীকার করার মতো কথা অরুণের নেই। হ্যাঁ, আমি যেমন অরুণের দাদা, তেমনি তোমারও দাদা বোন। তাই তোমাদের দুটো জীবন এক সূত্রে গাঁথিয়ে আমাকে এগিয়ে আসতে হবে। তোমার লক্ষ্যে তুমি ঠিক থাকো বোন। অরুণ পাশ করে একটা চাকরি পেলেই আমি নিজে গিয়ে কাকা বাবুর সঙ্গে কথা বলবো। প্রয়োজন হলে কাকা বাবুর পায়ে ধরে তোমাকে আমি ভিক্ষা চাবো বোন। আপনি মা মাঝে মাঝে কি বলে জানো? কি বলেন জেঠাইমা? অরুণের সঙ্গে তোমাকে খুব সুন্দর মানাবে বোন। তাই মায়ের সেই ইচ্ছা আর তোমার স্বাদ পূর্ণ করতে আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করব না বোন। আজ নয় বোন, আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করব সেই দিন, যেদিন তুমি
কাছে প্রার্থনা করি জীবনে ঝড় গঞ্জা যাই আসুক সব যেন তুমি অতিক্রম করে তোমার পথ চলার পথকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারো বোন। আমি এখন আসি বর্দা। এসো এসো বোন। এই বিক্রম দেখ একেবারে ধুর ফুল হয়ে গেছো না মানে বলি ভেবেছ কি আমি আসবো আর ফিরে যাব নেহার পুরনো ভাড়াতে বলে এতদিন তোমাদের আমি দেখা করেছি কিন্তু আর নয় আজ আমি একটা কাকা বাবু আপনি না 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 কোন কথাই আমি শুনবো না 6 মাসের ঘর ভাড়া টাকা বাকি আর আজ টাকা না দিবি আমি তোমাদের একটা দিন এই বাড়িতে থাকতে দেব না। আমাদের অবস্থার কথা তো আপনার জানা নেই আপনি অন্তত আমাদের আর কিছুদিন সময় দিন কাকা। যথেষ্ট যথেষ্ট সময় তোমাদের দিয়েছে কিন্তু আর না আজ আজ এক্ষুনি এই মুহূর্তে তোমাদের ঘর খালি করে দিতে হবে। আমি জগা মস্তানকে ওই জগা মস্তানকে ওখানে বসিয়ে রেখে এসেছি আমার আদেশ পেলেই তোমাদের এই ঘর ছাড়া করেই ছাড়বে না না এতখানি নিষ্ঠুর জগা মস্তানকে 500 টাকা ভাড়া করে ওখানে বসিয়ে রেখে এসেছি আপাতত একটু দয়া করুন কাকা বাবু আমাদের এই মাথা গোছবার আশ্রয়টুকু কেড়ে নিলে আমাদের আমাদের যে পথে গিয়ে দাঁড়াতে হবে কাকা। আমি 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 কথা দিচ্ছি কাকা 1 মাসের মধ্যে সব টাকা আমি মিটিয়ে দেব। বাবা কি শুকলা হানি যাবে না আর তুমি আমার 1 মাসের মধ্যে ঘর ভাড়া দিয়ে দে আর তো ছেদ কথায় আমি ভুলছি না। যাও এই মুহূর্তে ঘর খালি করে চলে যাও। না মানে 25টা বছর আমরা এই বাড়িতে আছি আজ ইচ্ছে করলেই আপনি আমাদের তাড়িয়ে দিতে পারবেন না কাকা। হ্যাঁ তবে পারি কিনা দেখো। ও জগা জগা জগাকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি বাবা। আমি থাকতেও সব কাজ জগা করবে কেন? আমাকে বলো কি করতে হবে? কার মাথায় লাঠি মারতে হবে বাবা? তুই খুব অবাক হয়ে গেছে বুঝি? তুই জগা মস্তানকে তাড়িয়ে দিয়েছিস কেন? না না অবাক হবার কিছু নেই বাবা। অনেক ভেবে দেখলাম তোমার পথে আমাকে চলতে হবে বাবা। কারণ
এই দুনিয়ায় টাকা ছাড়া সবই ফাঁকা। টাকা 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 ঠাকুর তাহলে এতদিন পরে তোর মাথায় সুবুদ্ধি দিয়েছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তা তো থাকবোই বাবা, তা তো থাকবোই, কিন্তু আমাকে কি করতে হবে এটা তো এখনো বললে না বাবা। এই ছোট একটা ছেলে 6 মাসের ঘর ভাড়া বাকি আছে। আমার ঘরে কিনা এই ঘর ছাড়িবে না। এ তো ভারী ভারী হবে এটা তুই বল। ঘর ভাড়াও দেবে না, আবার ঘরও ছাড়বে না, তা তো হতে পারে না মশাই। আপনারা দয়া করে আমাকে আর মাত্র 1 মাস সময় দিন। না না, ওসব দয়া দেখাতে পারবো না। আমি বাবার উপযুক্ত সন্তান হয়ে বেঁচে থাকতে চাই। দয়া দেখাতে গেলে বাবার মুখ আমি উজ্জ্বল করতে পারবো না। যান, এক্ষুনি টাকা নিয়ে আসুন, এই তোমার ছেলে, আর না হলে ঘর থেকে বেরিয়ে যান। এতদিন আপনাদের সম্পর্কে আমি ধারণা পোষণ করেছিলাম, আজ আজ দেখছি তার সব বদলে গেল। আমার ছেলে, আমার ছেলে। সত্যি সত্যি এই পৃথিবীটা বড় জটিল, আর তার চেয়ে বড় জটিল এই পৃথিবীর মানুষ। তুমি না না, আর আর আমরা এখানে থাকবো না। পথের মানুষ পথেই নেমে যাব। কাকা বাবু, আবার কি হলো? 25টা বছর আপনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। অজান্তে যদি কোনো ভুল করে থাকি আপনি আমাদের ক্ষমা করে দেবেন। সত্যি চলে যাচ্ছ? আমার কথা বলে জীবনে দীর্ঘ পথ এখন অতিক্রম করতে হবে। সারা মরুভূমি মরুদ্যানের সন্ধান হয়তো কোনোদিনই পাবো না, তবু তবু আমাকে এই বুকের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। কোথায় যাবি বাবা? রাত তো তোমাদের কোথাও যাইবার জায়গা নাই। জানি জানি মা, তবু তবু আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই নিশ্চিত আশ্রয়টুকু ছেড়ে না না, 25 বছরের মায়া এত সহজেই আমি কাটাতে পারবো না। এতই যদি মায়া, তাহলে 6 মাসের ঘরে ভাড়া সব মিটিয়ে দাও। আমি আর ডান্ডাম দুন্দাল ঠাসকাঠি কিছুই করবো না। টাকা তো নেই। নেই, আর মায়া বাড়িয়ে লাভ নেই মা। ভাত ছেড়ে দাও মা। না না, শেষ সম্বল এই সিঁদুরের কৌটাটা আমার কাছে আছে। এটা নিয়ে কি বলছো মা? ঠাকুরমার সেই স্মৃতি চিহ্ন তুমি এতদিন মুখে আগলে আজ কি করবো বাবা? এই ছাড়া তো কোনো উপায় নেই। এই সিঁদুরের কৌটা দিয়ে আমার শাশুড়ি আমাকে বরণ করেছিল। আমার সাথ ছিল ছেলের বিয়ে দিয়ে আশীর্বাদ নিয়ে সিঁদুরের কৌটা দিয়ে আমি তোমাকে ঘরে তুলবো।
পেয়েছি যে এটা আপনার কাছে খুবই মূল্যবান। দাও দাও। আরে আরো আগে দিলে এত ঝামেলা করতাম না। বাবা বাবা সোনা দিয়েছে বাবা। আমাকে দাও বাবা। তোকে দেবো মানে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু দেখে যাই। এটা খালি কি রাখবা? সোনাটা খাঁটি কিনা আমি দেখিনি। বাবা বাইরে রাখে ভালো করে দেখ খালি কি না। এক ভরির কিছুটা কম হবে বাবা। অবশ্য এতে তোমার 6 মাসের ভাড়া মিটে যাবে বাবা। হ্যাঁ অরিজিনাল সোনা। হ্যাঁ হ্যাঁ বাবা, অরিজিনাল সোনা। চলি বাবা। বাবা হ্যাঁ বাবা, এটা আমাকে দিয়ে না বাবা। না বাবা, এটা আমার কাছে থাক। বাবার সঙ্গে ঝগড়াঝাটি করিস না বাবা। বাবা তোর কাছে থাকবে মানে দে বাবা। তুমি এত বোঝো, বাবা আর এই সামান্য কথাটা বুঝতে পারলে না বাবা? বাবা বুঝতে পারিনি। 25 বছর ধরে যারা ঘর ভাড়া দিয়ে আসছে, মাত্র 6 মাসের ভাড়া দিতে পারেনি বলে তাদেরকে তুমি ঘর থেকে উচ্ছেদ করতে চাইছো বাবা। কিন্তু আমি তা পারি না বাবা। বাবা বাবা সেজন্যই দে বাবা। ওই জগামাস্তানকে সরিয়ে হ্যাঁ। কৌশলে আমি এটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিলাম। শালা বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে চলে গেল। দুঃখ করো না বাবা, তোমার অনেক আছে, তাই এই সামান্য জিনিসটা তোমার থাকলেই বাকি আর গেলেই বাকি। বরং এটা একটা মহৎ কাজে ব্যবহার হবে বাবা। চলি বাবা। চলে গেল বাপের সঙ্গে ঝগড়াঝাটি করে চলে গেল। এই খ্যাতি, ধর শয়তানটাকে ধর, ওকে আমি খুন করব না। তার চেয়ে আগে সোনাটা উদ্ধার করি, তারপর ভেবে দেখবো ওকে কি করবো। বাবা দুঃখ করিস না, সবই তো আমাদের শ্বশুরের ভিটে ছেড়ে রাতের অন্ধকারে চোখের মতো তোদের হাত ধরে এই শহরে যেদিন এসেছি সেদিন থেকে দুঃখ আমাদের পায়ে জড়িয়ে ধরেছে বাবা। হ্যাঁ মা, দুঃখের সঙ্গে সংগ্রাম করে তবু আমরা বেঁচে আছি মা, সৎ পথে আছি, মিথ্যার দাসত্ব করিনি মা। হ্যাঁ বাবা, এই আদর্শ নিয়েই আমি যেন মরতে পারি। তুমি নিশ্চিন্ত থাকো মা, দারিদ্রের কঠোর নিষ্পেষণে শেষ হয়ে গেলেও তোমার তোমার এই আদর্শের অপমৃত্যু আমি করতে দেব না মা, হতে দেব না মা। শত দুঃখের মাঝেও আমার একটাই সান্ত্বনা,
ভোলেনাথ ও যাবে কোথায়? আমার কি আর যাওয়ার জায়গা আছে? যতদিন না আমি মরণের কোলে আশ্রয় পাই, ততদিন তো আমার এখানে থাকতে হবে। এই পুরা চোখে আরো আরো কত কি দেখতে হবে। কি হয়েছে নিবারণ? তুই এভাবে কথা বলছিস কেন? খুকু, আমার খুকু কেমন আছে? ভালো আছে, ভালো আছে মা। আর থাকবে বা না কেন? আমি কি খুকুমাকে যার তার হাতে তুলে দিয়েছি? অমন সোনার চার ছেলে হাজারে একটাও মিলবে না। নিবারণ, খুকুমার সোনার সংসার দেখলে চোখ জুড়িয়ে যাবে। খুব কম মেয়ে এ সংসার পায়। খুকু সুখী হয়েছে? ও, তুমি বুঝি আমায় বিশ্বাস করতে পারছো না? বেশ বেশ, তো তুমি নিজে গিয়ে একবার দেখে এসো, তাহলে বুঝবে এই নিবারণ মিথ্যা বলেনি। এই দেখ, এই দেখ, রাগ করছিস কেন? আমি যে মা, তাই তো। থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না। আচ্ছা, খুকুমা শুধু কি তোমারই মেয়ে? আমার বুঝি কেউ নয়? আমি যে তাকে স্নেহ ভালোবাসা দিয়ে। এই দেখ, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তুমি তো শুধু আমাকে কাঁদতেই দেখো। আচ্ছা, হুকুমা সুখী হয়েছে দেখে আনন্দে আমার চোখে তো জল আসতেই পারে। ওরে, নারকেল নাড়ুতে খেয়েছে তো? খাবে না? বড় ঘরে বিয়ে হয়েছে বলে আমার দেওয়া জিনিস কি সে ফেলে দিতে পারে? খোকা বাবু তো আমার হাত থেকে কেড়ে নিয়েই খেয়ে নিলে। আচ্ছা, তুমি কি বলো তো? এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা তোমাকে জানতে হবে? যাও যাও, আমাকে আমাকে একটু একা থাকতে দাও। যাই, ঠাকুরের পুজো দিয়ে আসি। ঠাকুরের কাছে আমি মানত করেছিলাম, খুকু সুখী হলে আমি বুক চিরে রক্ত দেব। ঠাকুর আমার মুখ রেখেছে, ঠাকুর আমার মুখ রেখেছে। শত চেষ্টা করেও দাদাকে আমি ওই পাপের পথ থেকে ফিরিয়ে আনতে পারলাম না। শুধু তাই নয়, আমাকে কেন্দ্র করে সংসারে যে ঝড় উঠছে, না না, আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। পরাজয়ের গিলানি মাথায় নিয়ে এ বাড়ি থেকে আমি চলে যাব দূরে, অনেক দূরে, অনেক। জানি না বৌদি, শুধু এইটুকু জানি যেতে আমাকে হবেই। আমি
বাড়িতে থেকে তোমাদের দুঃখের বোঝার আমি বাড়াতে চাই না বৌদি। তাই তো এবারের সব অধিকার ছেড়ে আমি চলে কোনটা ওটা ওই দেখ ওটা তো আমি খেয়াল করে নিবি কিরা আবার হোয়াটসঅ্যাপে কল দিল সেটা আমি যেমন জানি এইটাই কল দিল কিরা তো জানি না কাটিয়ে দিচ্ছি আমি জানো, অথচ আমার কাছে তুমি গোপনে রাখতে চাই। এটা কোন সময় এই মেলা সময় না কাল রাত্রে দাদার চেঁচামেচি শুনে হঠাৎ আবার ঘুম ভেঙে গেল। আমি স্পষ্ট শুনতে পেলাম দাদা তোমার চরিত্র সম্পর্কে সন্দেহ করে তোমার সঙ্গে আমাকে ছড়িয়ে, কিন্তু আমি যে তোমাকে মায়ের আসলে বসিয়েছি বৌদি। বলো না, বলো না ঠাকুরপো, বলো না। বুকটা আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বৌদি তোমার দাদা যাই বলুক, সংসারের সকলকে আপন করে নেওয়াই নারীর পরম কর্তব্য। আমি তাই করছি ঠাকুরপো। আমার অনুরোধ, তোমার দাদার উপর অভিমান করে তুমি চলে যেও না ঠাকুরপো। তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না বৌদি। এত বড় একটা অপবাদের পয়সা মাথায় নিয়ে এখানে আমি আর থাকতে পারবো না। আমার জন্য তোমার জীবনের সব সুখ পুড়ে ছাই হয়ে যাবে, আমি তা সহ্য করতে পারবো না বৌদি, আমি তা সহ্য করতে পারবো না। সত্যি তুমি চলে যাবে ঠাকুরপো? হ্যাঁ বৌদি, তবে যেখানে যত দূরে থাকি না কেন এই হতভাগ্যের মাত্র ছেলের অভাব তুমি পূর্ণ করেছিলে। সেই স্মৃতি বুকে নিয়ে আমি নিত্য চোখের জলে তোমার ওই মাতৃমূর্তির পূজা করে যাব। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন জীবনের সব দুঃখ জয় করতে পারি। ঠাকুরপো, বৌদি কেঁদো না বৌদি, কেঁদো না। যে সন্দেহের মেঘ আজ দাদার মনের মধ্যে বসা পেরেছে, সত্যের উজ্জ্বল আলোয় সে মেঘ একদিন দূরে সরে যাবে। এক রায় যন্ত্রণা বুকে নিয়ে এ বাড়ি থেকে আমাকে চলে যেতে হচ্ছে। এ জীবনে হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না বৌদি। আমার অনেক স্বাদ অপূর্ণ রইল। যদি জন্মান্তর বাদ বলে কিছু থাকে তবে বড় জন্মে আমি যেন তোমার সন্তান হয়ে জন্ম গ্রহণ করে
সাবিত্রী, ওগো ওগো ঠাকুর বুঝে চলে গেল। বেঁধে রাখতে পারলে না বলে বুকটা বুঝি ফেরে যাচ্ছে, তাই না? কি বলছো? আমি ঠিকই বলছি, সে ঠিকই তো বলছি। তোমারই ছোট ভাই। আমার ছোট ভাই নয়, সে আমার শত্রু, চরম শত্রু। বড় ভাইয়ের স্ত্রীকে যে জড়িয়ে ধরতে পারে তাকে আমি শত্রু বলে মনে করি। আমি ঠিকই বলছি। ওই পাপ কথা তুমি আর মুখে এনো না। কেন আনবো না? আমি হাজারবার বলবো সে একটা লম্পট, আর তুমি আমি কি তুমি তুমি দুশ্চরিত্র, তুমি অসতী, তুমি কলঙ্কিনী। ওগো, তুমি বিশ্বাস করো ঠাকুরপোর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তবে একটু আগে নিজের চোখে দেখেছি। কি দেখেছো তুমি? বলো, কি দেখেছো? তুমি অস্বীকার করতে পারো বাড়ি থেকে যাওয়ার সময় তুমি সজলকে বুকে জড়ে ধরনি? তুমি ঠিকই দেখেছো। এরপরও তোমার সতীত্বের বড়াই করতে চাও? কেন পারবো না? মাতৃহারা সন্তানকে বুকে জড়িয়ে ধরা যদি অপরাধ হয়, সেই অপরাধ আমার নয়, আমার মাতৃ। আমি কি শুনলাম? এতদিন ভুল পথে চলে জীবনের এই ক্লান্তি শুধু বাড়ালাম। স্বামী, যা কিছু সুন্দর, যা কিছু মূল্যবান, তা বোধহয় হঠাৎ দেখতে পায় সাবিত্রী, তাই না সাবিত্রী? স্বামী, জয়ী হয়েছ, জয়ী হয়েছ সাবিত্রী। সর্বাংশা ধরিত্রীর মতো সব কিছু সহ্য করে আজ তুমি জয়ী হয়েছ। আজ সাবিত্রী, 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 তোমার কাছে আমাকে বড় ছোট মনে হচ্ছে সাবিত্রী, বড় ছোট মনে হচ্ছে। বলো না গো, অমন কথা বলো না গো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমার সান্ত্বনা। সাবিত্রী, তুমি আমার ইহকাল পরকালের দেবতা, আমার জীবনের সুখ শান্তি ভালোবাসা সব তোমাকে ঘিরে। তোমার সুখের জন্য আমি হাসতে হাসতে প্রাণ দিতে পারি। পাগল করে দিও না সাবিত্রী, তুমি আমাকে আমাকে পাগল করে দিও না। আমি আর সহ্য করতে পারছি না সাবিত্রী, আমি আর সহ্য করতে পারছি না। যে ভুল আমি করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমারই জন্য সাধন এক রাজযন্ত্র নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। আমাকে তাকে ফিরে আনতেই হবে।
ভাসিয়ে দিলে ঠাকুর। স্বামী স্বামী মোহের পরিচিকায় মুগ্ধ হয়ে আজ আমি আলোর জগতে ফিরে এসেছি। এই এই আলোকে উপেক্ষা করে একদিন আমি 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 অন্ধকারে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, যেখানে জীবনের দৈন্যতা ছাড়া আর কিছুই নেই। ভুল যখন ভাঙলো, আমার আমার অনেক কিছু হারিয়ে গেছে। না গো না, তোমার কিছুই হারায়নি গো। ওগো, মনকে তুমি শক্ত করো। সাবিত্রী, তুমি এভাবে ভেঙে পড়লে আমি কোথায় সান্ত্বনা পাবো? আমি যে তোমার মুখের দিকে চেয়ে বেঁচে আছি। এখনো এখনো তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখছো সাবিত্রী? কেন কেন একটা পঙ্গুকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো? পঙ্গু কখনো গৃহাঙ্গন করতে পারে না। না, এ কথা আমি বিশ্বাস করি না। মনের জোর থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়। তুমি বলছো সাবিত্রী? কেন বলবো না? এই তো সবে জয়ী হয়েছে। জয়ের সবটুকু আনন্দ উপভোগ না করে আমি পরাজয় স্বীকার করব না। হায় রে নারী, স্বামীর উপেক্ষার বিনিময়ে স্বামীকে ভালোবাসা রক্তপাশে বেঁধে রেখেছে। আজ যে আমার কিছুই নেই, যা দিয়ে তোমার শূন্য স্থান আমি পূর্ণ করব। এই যে সেদিনের অ্যাক্সিডেন্টে যদি আমার মৃত্যু হতো, তাহলে আমি ও কথা বলো না গো, ও কথা বলো না। তুমি আছো বলেই আজ আমি সাদা সিঁদুর মাথায় নিয়ে বেঁচে আছি। নারীর কাছে এর চেয়ে বড় পাওনা আর কি বা হতে পারে? সাবিত্রী, সাবিত্রী, জীবনে জীবনের অনেক জটিল প্রশ্নের সমাধান হয় সুন্দর একটা প্রভাতে। সেই প্রভাত তোমার জীবনে এসেছে। তুমি নতুন করে স্বপ্ন দেখবে, বেঁচে থাকার স্বপ্ন। আমি তোমার পাশে থেকে তোমাকে দেব প্রেরণা, উৎসাহ। বলো স্বামী, আমার স্বপ্নের খেলাঘর তুমি আনন্দে ভরিয়ে দেবে। সাবিত্রী, পুরাণের সাবিত্রীর কথা আমি পুঁথির পাতাতেই পড়েছি, কিন্তু কিন্তু আজ তোমাকে দেখে আমার মনে হচ্ছে আর আর এক জ্যোতির্ময় রূপ, যে অসুস্থ বঙ্গ স্বামীকে নিয়ে না না, আর আমি মনের মধ্যে দুর্বলতাকে প্রশ্রয় দেব না।
যমরাজের সঙ্গে লড়াই করে তুমি যখন আমাকে বাঁচিয়ে তুলেছ, লড়াই করে যখন তুমি আমাকে মৃত্যুর কোল থেকে ফিরে এনেছো, তোমার মুখে হাসি ফোটাতে আজ থেকে আমি নতুন করে জীবন শুরু করব। স্বামী, আচ্ছা, সজল কি আর কোনদিন বাড়ি ফিরবে না? হ্যাঁ, আমার উপর অভিমান করে সে কি দূরে সরে যাবে? না গো না, তুমি তার দাদা, তোমার উপর অভিমান করে দাদা, সে দূরে সরে থাকতে পারে না। বৌদি, কে ডাকে? কে ডাকে? দাদা বৌদি বলে কে ডাকে? তবে কি সজল? হ্যাঁ, ঠাকুরপোর কণ্ঠস্বরই তো বলে মনে হচ্ছে। হ্যাঁ বৌদি, কাল রাত্রে একটা দুঃস্বপ্ন দেখার পর আমি নিজেকে স্থির রাখতে পারিনি, তাই তো দাদাকে একবার দেখার জন্য আমি কাকে দেখছি? আমি ভুল দেখছি না তো? আমার দাদা এই ওরে সজল, তুই কাঁদছিস? না না, ওরে আমার মতো ভাবির জন্য তুই চোখের জল ফেলিস না রে ভাই। ওরে ভাই, ওরে ভাই, আমার পাপের শাস্তি আমি ঠিক পেয়ে গেছি। না দাদা, তোমাকে আমি এই অবস্থায় দেখতে চাইনি। আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করেছি তুমি সুস্থ সুন্দর জীবনে ফিরে আসো। ও ঠাকুর, তুমি একই করলে ঠাকুর। কাঁদছিস কেন ভাই? ওরে ওরে, পাপ করলে তার শাস্তি তো পেতেই হবে। আমি সতী সাধ্যে স্ত্রীর চোখের জলের মূল্য দিইনি। ওরে ভাই, এমনকি তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওরে আমি মানুষ নয় রে, আমি মানুষ নয়। ওরে আমি মানুষ নয়। ওরে ভাই, সেদিন আমি তোকে জিততে পারি নাই রে ভাই, সেদিন আমি তোকে জিততে পারি না। তুমি চুপ করো, তোমার অসুস্থ শরীর, ডাক্তার বাবু তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছে। না না, আমাকে বাধা দিও না সাবিত্রী। এই বুকে জমাট বাঁধানো ব্যথা আমাকে লাগম খুঁজে সব কথা বলতে দাও সাবিত্রী। তারপরেও যদি সাজল আমাকে অনাদরে দূরে সরে যায়,
কি বলছো দাদা? তোমাকে অনাদরে দূরে সরিয়ে দেব? আমি তোমার ভাই এতখানি অকৃতজ্ঞ নয় যে নিজের স্বার্থের জন্য এত বড় অন্যায় করতে পারে। বলে বল, ওরে সাধু তাহলে বল, তুই আমাকে ক্ষমা করেছিস? দাদা, ওরে ভাই, আমাকে ছেড়ে তুই আর কোনোদিন কোথাও যাবি না বল। আমাকে কথা দে ভাই, আমাকে তুই কথা দে। না দাদা, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাব না। শান্তি, চরম শান্তি। ওরে ওরে, আর আমার কোনো দুঃখ নেই। আমার ভাই আমাকে ক্ষমা করেছে। ওরে আমার ভাই আমাকে ক্ষমা করেছে। এবার ঘরে চলো, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে চলো। না না, এখনো আমার বিশ্রাম নেবার সময় হয়নি। জীবনে হয়তো সেই অমূল্য দিনগুলো হয়তো আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু এখনো সময় আছে। তাই আর আমি একটা দিনও নষ্ট করতে চাই না। আজ থেকে আমি হকারি করব। আমাকে এই সংসারের সুখ শান্তি ফিরে আনতেই হবে। আমি থাকতে তোমাকে হকারি করতে দেব না দাদা। আজ থেকে সংসারের সব ভার আমি নিলাম দাদা। তুই সরকারি দাক্ষিণ্য হয়তো পাবো না, কিন্তু আমার এই শক্ত সামর্থ্য হাত দুটো আছে। আমাদের দুবেলা দুমুঠো অন্যের সংস্থান আমি নিশ্চয়ই করতে পারবো। তোমাকে বলেছিলাম বৌদি, দাদার ভুল একদিন ভাঙবে। আজ দাদার ভুল ভেঙেছে, তাই আজ আমরা আবার নতুন জীবনের স্বপ্ন দেখবো বৌদি, নতুন জীবনের স্বপ্ন দেখবো। সজলের দুর্ভাগ্যের মেঘ কেটে গিয়ে সৌভাগ্যের সূর্যোদয় দেখা দিয়েছে, আর সেই সৌভাগ্য বুকে নিয়ে আমাদের অতীতের দুর্ভাগ্যের উপর জবানি কাটলে আমরা এগিয়ে যাব আগামী ভবিষ্যতের দিকে, যেখানে সুখ আছে, শান্তি আছে, আছে ভালোবাসার অমিয় ধারা, অমিয় শান্তি, ভালোবাসা, সংসারে বড় আর কিছুই নেই। এই চরম সত্যটা আজ আমি উপলব্ধি করতে পারছি। স্বামী, আমাকে ক্ষমা করেছে, কিন্তু আর একজনের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। তা আমার অপরাধের শাস্তি মাথায় নিয়ে হয়তো তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। তুমি কার কথা বলছো গো? সবই বলবো সাবিত্রী। আজ তোমার কাছে আমি কিছুই লুকোবো না। জুয়ার নেশায় আমি যখন পাগল, একদিন এক ভদ্রলোকের পকেট মেরে আমি পালাবার চেষ্টা করেছিলাম, তখন তোমার মেজদা আমাকে কি বলছো তুমি? দাদা তোমাকে? হ্যাঁ সাবিত্রী, আমাকে বাঁচাতে গিয়ে মিথ্যা চোর অপবাদ নিয়ে তাকে অনেক অপরাধ নিঃশব্দে হজম করতে হয়েছে। সে কি? এই সত্য
সত্যটা তো তারা কোনোদিনই প্রকাশ করেনি, অথচ একটা মিথ্যেকে বড় করে দেখে মা ভুল বুঝে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। চলো সাবিত্রী, আমাকে তুমি সেখানে নিয়ে চলো। আমি 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 সব কথা বলবো। আমার জন্য তার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে তা আমি কোনোদিনই হতে দেব না। তুমি আমাকে নিয়ে চলো সাবিত্রী, তুমি আমাকে নিয়ে চলো। না, এই অবস্থায় তোমাকে বাইরে বাইরে যাওয়া হবে না। আমি যাব, আমি যাব, সব কথা মাকে বলবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মায়ের ভুল আমাকে ভাঙাতেই হবে। সাবিত্রী, এই সব কিছু শোনার পরেও এই অবতার্থ স্বামীকে তোমার ঘৃণা করতে ইচ্ছে করছে না? না গো না, আজ তুমি সত্যিকার অর্থে মানুষ হয়েছো দেখে আনন্দে আমার বুকটা ভেঙে যাচ্ছে। চলো চলো, পরে সবে চলো। ভাগ্যের হাতে আজ আমি পরাজিত, কিন্তু সব পেয়েও সব হারিয়ে আমাকে পথে নামে আসতে হলো। নিষ্ঠুর, দুঃখ শুধু একটাই, মাও আমাকে চিনতে পারলো না। জোর করে কি আমার গা পুড়ে যাচ্ছে, এই দেহের সমস্ত শক্তি যেন হারিয়ে গেছে। দুদিন পেটে কিছু পড়েনি, তবু কারো কাছে হাত পাতিয়ে চাইতে পারি না। আমার প্রাপ্য অধিকার থেকে আমি যখন বঞ্চিত হয়েছি, তখন কারো কাছে কিছু আশা করি না। আমার এই অভিশপ্ত জীবন যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই মঙ্গল, ততই মঙ্গল। কি সুন্দর এই মায়া নিকেতন, এখানে এলে প্রাণটা আমার জুড়িয়ে যায়। তাই তো আমি বারবার একই এভাবে পথে বসে আছো কেন? কি হয়েছে তোমার? উঠে পড়ো। ও, তোমাকে বুঝি কেউ প্রতারণা করেছে? না না না, কেউ প্রতারণা করেনি। আমার ভাগ্যই আমাকে পথে নামিয়েছে। এই পৃথিবীতে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ও, তোমার চোখ মুখ বড় শুকনো দেখাচ্ছে, খাওনি বোধ হয়। না মানে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই রুটিটা তুমি খাও। কিন্তু ও, ভিখারির জন্য খাবার খেতে তোমার ঘৃণা হচ্ছে? তুমি আমাকে ঘৃণা করছো? এ কি বলছেন আপনি? আপনাকে ঘৃণা করলে এই জগতের কাউকে তো শ্রদ্ধা করা যাবে না। রুটিটা আমি খেয়ে নি, আচ্ছা, আমি খাবো। সেই মুখ, সেই নাক, সেই চোখ যেন আমার কতদিনের পরিচিত। আপনজনের
কাছ থেকে বিদায় নিতে বুকটা আমার ফেটে যাচ্ছে, তবু আমাকে বিদায় নিতে হবে। তুমি আমি আমি পথের মানুষ, আমি যাই, আমি যাই। না 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 না, যাবেন না, যাবেন না, একটু দাঁড়ান। তোমার ওই মুখটা আমি একটু ভালো করে দেখি। আচ্ছা, সত্যি করে বলো তো, কি কি তোমার পরিচয়? পরিচয় পরিচয়। চুপ করে চুপ করে থেকো না, বলো বলো, তোমার নাম কি? বিমান চৌধুরী? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। সত্যের মধ্যে সত্যের দেখা মেলে, তাই তো দীর্ঘ 25 বছর পরেই আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি তুমি আমাকে আমাকে তুমি চিনতে পারছো না বাবা? আমি তোমার তরুণ। আমার বুকে আমার বুকে আমার বুকটা যে বড় জানা রে, আমার বুকটা যে বড় জানা। ওরে কতদিন তোকে আমি দেখিনি, বাড়ি থেকে ট্রেনে এই শহরে আসছিলাম রাতের অন্ধকারে তোকে নিয়ে। হঠাৎ এক দুর্ঘটনায় আমার কাছ থেকে তুই ছিন্ন হয়ে গেলি। রে জানিস বড় খোকা, সেদিনের সেই দুর্ঘটনায় আমি আমার এই চোখটা হারালাম। জানিস বড় খোকা, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি যে তোকে কত খুঁজেছি। এক ভদ্রলোক দয়া করে আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, স্নেহ ভালোবাসা দিয়ে সে আমাকে মানুষ করেছিল। তারপর কি হলো বড় খোকা? লেখাপড়া শিখিয়ে আমাকে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তার বাড়িতে আমার নতুন নাম হয়েছিল সৌমেন গাঙ্গুলি। তারপর কি হলো? তার সেই স্বাদ পূর্ণ হবার আগে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেল। তার মৃত্যুর পর তার ভাইরা কারণে অকারণে আমার উপর শুরু করলো অকথ্য নির্যাতন। আমি সহ্য করতে না পেরে আমি ঘর থেকে নেমে পথে বেরিয়ে গেলাম। মানুষের প্রতি মানুষে তীব্র ঘৃণা তো থাকতে পারে বড় খোকা। আমিও তাই ছিলাম বাবা। আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি বাবা। এবার আমি শান্তি পেতে চাই। আরে তোর মা ভাইয়ের কোনো সন্ধান পেয়েছি? না বাবা না, কিন্তু তোমাকে আমি যখন খুঁজে পেয়েছি আমি একদিন তাদেরও খুঁজে বের করব। খুঁজতে আর হবে না, ওরা ওরা এই শহরে আছে।
তুমি কি করে জানলে? যে মায়ের স্নেহ পাবার আশায় তুমি মায়ের কোলে ফিরে যেতে চাইছো, সেই মায়ের স্নেহ থেকে আমিও। তার মানে তুমি আমি তোমারই ভাই বড়। বলুন বলুন বলুন। হাতে আজ আমি পরাজিত বাবা। না আমার ভাইকে আমি পরাজয় স্বীকার করতে দেব না। তোদের সব ভার আমি নেব। বস, এখনই আপনি এখান থেকে পালিয়ে যান। কেন? কি হয়েছে? শুনলাম পুলিশের হাতে 3 মাস ধরা পড়েছে। আমাদের সমস্ত গোপন নথিপত্র পুলিশের হাতে পৌঁছে গেছে। সেই সূত্র ধরে পুলিশ হসপিটাল ঘিরে ফেলেছে। এখনো সময় আছে, আপনি এখান থেকে চলে যান বস। আমি পুলিশকে ভয় পাই না। আমি ভয়ে কখনোই পালিয়ে যাব না। কিন্তু এখানে থাকলে আপনার যে বড় বিপদ হবে বস। তবু আমি যাব না, যেতে আমি পারি না। বস, এই নাও, এতে 50,000 টাকা আছে। এই স্থান ত্যাগ করে সৎভাবে জীবন যাপন করবে। না না, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না বস। আমার আদেশ তুমি অমান্য করো না। যাও। যাচ্ছি বস। আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করিনি, আজও করব না। যাবার সময় আপনার পায়ের ধুলোটা দিন বস। আপনার এই আমি কোনোদিন শোধ করতে পারবো না। কোনোদিন শোধ করতে পারবো না। পুলিশ আসছে, পুলিশ আসছে, আমাকে অ্যারেস্ট করবে। অন্ধকার কারাগারে বসে আমাকে না, পুলিশের হাতে আমি ধরা দেব না। ধরা তোমাকে দিতেই হবে সৌমেন। শেষ সুযোগ তুমি পাবেন না। আমার এই মৃত দেহটাই তুমি নিয়ে যেতে পারবে। আমার মুখটা খালি করে তুই চলে গেলি। সৌমেন গাঙ্গুলি মরেছে। তোমার তরুণকে তোমার মনের মনি কোথায় বাঁচিয়ে রেখো বাবা। তরুণ রেখো। গাড়ি দেবে নে, গাড়ি দেবে নে। মাগো, তুমি কোথায় আছো? মা, আশ্চর্য, একটা বন্ড ক্রিমিনালের জন্য সবাই কান্নাকাটি করছে।
ভেবে অবাক হয়ে যাচ্ছি, একটা বন ক্রিমিনালের জন্য সবাই কান্নাকাটি করছে। কাকে কাকে তুই বলছিস ক্রিমিনাল? অন্য ক্রিমিনাল নয়, এ আমার দাদা। কি? দাদা? আমার আমার বর্ধা? কি বলছো মেজদা? অরুণ অরুণ আমাদের অরুণ অরুণ আমার ছোট দাদা! যারকে মম খালা আমি আমি পরপারে অরুণ রইলাম তবে তাদেরকে সুখে শান্তি হ্যালো, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের যে যাত্রাপালা উপভোগ করেছেন, এতক্ষণ আমাদের সান্নিধ্যে থেকেছেন, তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর যাত্রাপালা আপনাদের মাঝে মঞ্চস্থ করব। সবাইকে শুভ রজনী, অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের মতো যাত্রাপালা এখানেই সমাপ্ত করা হচ্ছে। ওইদের বিয়ে হবে তাও